ওম নমঃ শিবায়। শিব, যিনি সত্য, সুন্দর এবং অবিনশ্বর। শিব, যিনি আমাদের শুভ চেতনা, শুভ বোধ। শিব বলতে সর্বপ্রথম যে প্রতীকটি আমাদের মনে আসে তা হল শিবলিঙ্গ। না জানি কত সহস্র বছর আগে এ পুজো শুরু হয়েছিল। অনেকে অবশ্য এই প্রতীকটি নিয়ে আপত্তিকর, অপমানসূচক শব্দ প্রয়োগ করেন। বারবার এই প্রতীকটিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে, আঘাত করা হয়েছে আমাদের বিশ্বাসে। শিবলিঙ্গ সৃষ্টি আর স্রষ্টার আধার, এরা অভিন্ন। আমরা যখন শিবলিঙ্গে জল, দুধ, দই, ফুল, চন্দন চড়াই, তখন আমাদের মনে কোথাও কি কোনো আদিম প্রবৃত্তির কথা মনে হয়? না, কখনো নয়। এক, ভক্তি, শ্রদ্ধায়, বিশ্বাসে শুধু তিনটি শব্দ আমাদের মুখ নিঃসৃত হয়: ওম নমঃ শিবায়। নিজেদের কামনা, বাসনা, লোভ, লালসাকে ঈশ্বরের পায়ে অর্পণ করাকেই তো আমরা পুজো বলি। আর যারা এর মধ্যে অশ্লীলতা খুঁজে বেড়ায়, তাদের পুজো নিরর্থক। আমি শিবলিঙ্গের পুজো করি, লজ্জায় নয়, নিষ্ঠায়, ভয়ে নয়, ভালোবাসায়। কতটা ইন্দ্রিয় দমন ক্ষমতা থাকলে এমন একটি প্রতীককে আমরা আমাদের সিংহাসনে বসাতে পারি? সকল রিপুকে বধ করলেই তো আমরা ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারি। শিব, যিনি জাতি, ধর্ম, কল্পনা, বুদ্ধি, জন্ম, মৃত্যু, শরীর সব কিছুর ঊর্ধ্বে। কিছু মানুষ এই প্রতীকটির মধ্যে সাধারণ জীবনের সীমাবদ্ধ কল্পনা খোঁজেন, কিন্তু এই প্রতীক ভোগ বা উত্তেজনার অনেক ঊর্ধ্বে। এই প্রতীক জন্ম, মৃত্যু, পরিবর্তনেরও ঊর্ধ্বে। তবে এর সমস্তটাই আমার একার ধারণা। আপনাদের অবশ্যই এর আলাদা ধারণা হতে পারে। আমার পুজো স্রষ্টা আর সৃষ্টির, এর বাইরে আমরা কেউই তো নই। তাই ভক্তিতে আরও একবার বলি, ওম নমঃ শিবায়।